হ্যালো গাইস, পুপু লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রেডি হয়ে গেছি, একটু বাজার দিকে যাব আর মেয়েকে রেডি করব। মেয়ের ঘরে রয়েছে, আমি এই ঘর থেকে পার্লারের ঘর থেকে রেডি হলাম। তো মেয়ের সামনে জন্মদিন আসছে, তার জন্য একটু সোনার দোকানে যাব আর বাজারে গিয়ে একটু কিছু কেনাকাটা করব, সামান্য কিছু। তো মেয়েকে দেখি কি গিফট দেওয়া যায়, বার্থডে গিফট। তো তার জন্য একটু সোনার দোকানে যাব, কিছু তৈরি করবো মেয়ের জন্য। সোনার প্রচুর প্রচুর দাম, দেখা যাক গিয়ে দেখি কি বানাতে দিই। তো এখনো দেরি আছে মেয়ের বার্থডে, তো আগে থেকে ভাবলাম কিছু একটা বানিয়ে রাখি, অল্প অল্প করে টাকা দিয়ে শোধ করবো। কেননা সোনার যা প্রচুর দাম, তা একবারে অত টাকা দিয়ে কখনো কিনতে পারবো না, অন্তত আমি। তো তার জন্য আগে থেকে বানাতে দেবো, অল্প অল্প করে টাকা দোকানে শোধ করে তারপরে বার্থডে দিন নিয়ে আসবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি খুব ভালো লাগবে। ভালো হয়ে যাচ্ছে না? দেখি রেডি হতে হবে আমাদের, আমরা ডেউ যাবো। তো ওটা খাই না, চলো চলো তাড়াতাড়ি, আমরা এখন ঘুরে যাব। কি হলো? আমরা ঘুরে যাবো। তো পুকু তুমি থাকো, আমি চলে গেলাম, তুমি ব্যাগ নিয়ে খেলা করো। এখন আমি কোথায় যাচ্ছি এখন একদম খেয়াল নেই, ব্যাগ নিয়ে খেলবে, পায়ে খেলবে। আসো, এই যে পুকু, দেখ কুত্তা ওটা কবে না। এই যে চলে গেলাম, টাটা। তাকাবেই না ওই দিকে, এখন ব্যাগ পেয়েছে মানে ওর ব্যাস। এই দেখো পুকু, থাকো, এই যে টাটা, চলে গেলাম। ও এখন সারাই দেবে না এখন। চলো চলো, মা আছো আছো, নিয়ে আসো, পিয়া নিয়ে আয়। তো দুপুর হয়ে গেলে, চলো চলো আসো, আমরা বেউ যাচ্ছি। তাই না? চলো। হ্যাঁ হ্যাঁ, খুব খুশি না? কেমন আছো বাবু? এই চুড়ি বের করো না আমার হাতে। বাবা তুমি চেনো? দাদু হয়, দাদু। কত লাগবে আমার হাতে? কত বছর ভেবেছি কি পড়বো, আসতে পারি কি সবাই হয় না, তাহলে এইবারে পরেই ছাড়বো। কত করে? বেশি দিও না, আবার কাজ করতে হয় না। মার হাতে চুরি আছে, চলে চলে কে দেওয়া লাগে। আমার গরম কাকু হয়, গরম হাতে গরম রাখো শক্ত হাতে। আমি খুলতে পারবো তো? মনে দিলে তো ভালো হতো। আমার কাছে আছে, তুমি চুলগুলো তোমার কেটে দিতে হবে, চুলগুলো তো মুখে দেবে। কেমন আছো তুমি? হ্যাঁ, ওর ভাঙে দিই তো, ভাঙে দেয়। ওই পাশে যাও, ওই পাশে, ওই পাশে।
চশমা কি নামিয়ে গেছে রে কিসে কি নামালো রে যা গরম এসে রাখবে না পাকা ঠিক আছে মানে নামিয়ে গেছে জামাই করছো না মা তুমি কোথায় এসেছো দাদির দোকানে বুঝি বাবালে লজ্জা পেয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বলছি কি ঘুমালে চেন করবো বুঝলা আরে চেন তো যা দাম মনে হয় না পারবো না বুঝলে ওগুলো কত মামা একটু দেখো ওগুলো তেঁতুল পাতা না কি বলে খুব একদিন ইচ্ছা দেখছি ভালোই লাগছে এটা কেমন লাগছে কোনটা 8,000 ভালো লাগছে আর এইটা আমি এতগুলো মালা এটা কি বলে এখন জানি না মানে বর্তমানে চলছে এগুলো ভীষণ হারে চলছে তাই আমার কোনটা পছন্দ একটু দেখছি সবকটাই পছন্দ ভাবছি সবকটাই নিয়ে নেব কেমন হবে বলে তো জানিও তো সব থেকে বেস্ট কোনটা লাগছে এইটা না এটা না এটা জানিও আর আমার মেয়ে তো ভীষণ খুশি শোনা মা ওটা ধরো ওটা কি দিয়েছে তুমি ওটা ধরো হ্যাঁ ওটা সাচ্চে ব্যাপার ওটা না এটা ছিল বুদ্ধি কত ওই দেখো খেতে হয় জানে ঠিক আছে খেতে হয় সব জানে তোমার পিছনে রিঙ্কু বুদ্ধি করি না রিঙ্কু সরকার যে ওনার বর শ্বশুর পুলিশে চাকরি করতো হ্যাঁ হ্যাঁ ভালো টাকা তাই ওগুলা কিন্তু বাড়ি নিয়ে আসে তাই নাকি তুমি রাগ হয়ে যাচ্ছ তো গাইস বাড়িতে চলে এসেছি আর মেয়ে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পড়িয়ে দিয়েছি আর মেয়ের জন্য দেখো এই যে এই পুতুলটা কিনেছি আর ওর বেবি পাউডারটা কিনেছি ওকে এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে বড়দের পাউডার দিয়েছিলাম বেবি পাউডার ছিল না তার জন্য আর আমার এই চুড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন সবুজ চুড়ি পরতে হয় নাকি শ্রাবণ মাসে সবাই পরছে তাই আমি একটু পরলাম দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে আর মেয়ের বার্থডে কি বানাতে দিয়ে আসলাম একটা চেন দিলাম ওর জন্য বানাতে আর আমার গোপালের চেন দিলাম বানাতে আর আজকে সোনার রেট আছে 93,300 তো খুবই সামান্য একটু সোনা দিয়েছি বানাতে মানে চেন যেটা বেশি দিইনি মানে বেশি সোনা দিইনি অল্প সোনা দিয়েছি তো আমার দ্বারা সম্ভব না এত টাকা দিয়ে চেন বানানো তার জন্য সেটা তোমরা দেখতেই পেলে যেমন সোনার দোকানে গেলাম মেয়ের জন্য আর আমার গোপালের জন্য দিয়েছি বানাতে তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মেয়ের জন্য কত বড় চেন দিলাম না ছোট চেন দিলাম না গোপালের কত বড় দিলাম ছোট দিলাম সবটাই তুলে ধরবো তোমাদের সামনে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো তুলে যাচ্ছি টাটা।